পার্কে একটা প্রোগ্রামে এসেছিলাম মেয়র সাহেবের সাথে সাংবাদিক বন্ধুরা। হঠাৎ আমি বাইরে এসেছি, আসলে দেখি যে সোলার পার্কের গেটের ডান হাতে একটি চারতলা বিল্ডিং, তার দোতলার যে রান্নাঘর, সেখানে একটা মেয়ে উদ্বোস করছে। যতবার সে ওঠা বসা করে ততবার টাস টাস করে আওয়াজ করে। তখন আমার একটু কৌতূহল হলো বিষয়টা কি। আমার থেকে জায়গাটা অনেক দূরে, আমি জুম করে ভিডিও করার চেষ্টা করি। তখন দেখলাম যে ওই মেয়েরা কান্দুর উদ্বাস করাচ্ছে এবং বাড়ি দিচ্ছে। তাতে করে আমি 160-এর উপরে গুনছি। এরপরে গরম কড়াইতে মেয়েটা সমস্ত শরীর শেখা দিচ্ছে, ইভেন ওরে গেঞ্জি জায়গাতে বলতো গেঞ্জি জায়গাতে পেটেও শেখা দিচ্ছে। পরে যখন মেয়েটি জানলা দিকে তাকাইছে, দেখলাম ওর চোখ সব রক্ত জমে ফুলে রয়েছে। আমি দ্রুত ভিতরে গেলাম, আমার সাংবাদিক এহসান ভাই এবং হিমালয় ভাইকে সাথে নিয়ে এই জায়গায় নাই নীতি যারা ছিলেন তাদেরকে নিয়ে বাড়িতে আসলাম। ঢুকতে দিবে না ভিতরে ঢুকতে দিচ্ছে না। পরে বাড়িওয়ালা চারতলা থেকে বাড়িওয়ালাকে নিয়ে আমরা দোতলায় আসি, তাও গেট খুলবে না। পর মুহূর্তে ওনার হাজব্যান্ডকে ফোন দিলে মহিলা, ওনার হাজব্যান্ড আসেন, শুনলাম যে উনি আমার হাজব্যান্ড সোয়াডাঙ্গা থানার এএসআই সঞ্জয় মিত্র এবং ওনার ওয়াইফ পুলিশ, যিনি এই নির্যাতনের মূল নায়ক, পপি রায়। সঞ্জয় মিত্রর ওয়াইফ পপি রায়, তিনিও পুলিশ, তিনি এই নির্যাতনটা করেছেন আমরা জানতে পেরেছি। পর মুহূর্তে 999 ফোন দেওয়া হয়েছে, সোয়াডাঙ্গা থানা পুলিশ এখানে এসেছে, আমাদের গণমাধ্যম কর্মী এখানে রয়েছেন। আমরা 3 জন এসেছি। আসার পরে মানে ওরা দরজা খুলতেছিল না, আমরা অনেক রিকোয়েস্ট করেছি। তো রিকোয়েস্ট করার পর না খোলাতে তখন 999-এ আমরা ফোন দিয়েছি। আর সম্ভবত ওনার হাজবেন্ডকে যে মানে উনি কল করছে, হ্যাঁ উনি কল করেছে, উনি এসেছেন। এসে তারপরে উনি বলেই আমাদের নিয়ে ভিতরে মানে ঢুকতে দিচ্ছিল না, আমরা জোর করে যে দেখলাম যে মেয়েটাকে নির্যাতন করা, মানে চোখটা ফোলা, তারপরে কপাল এখানে কাটা, আবার কিছু জায়গায় শুকায় যাওয়া, মনে হচ্ছে আগে মনে হয় টর্চার করেছে, সেটা শুকিয়ে গিয়েছে। আর মেয়েটা খুবই রুগ্ন, খুবই। আর আমি বাচ্চার কাছে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে, ও বললো যে কুমড়া চুলায় ছিল, পুড়ে গিয়েছে, তো আমার আম্মু মেরেছে। ওর যে আইনের সহায়তার দরকার, অবশ্যই আমরা বাংলাদেশ মহিলা পরিষদ থেকে আমরা ওর পাশে আছি। আমরা ওই ভদ্রলোক আমাদের কাছে খুব অনুনয় বিনয় করছেন, কিন্তু আমরা বললাম যে এটা তো আসলে প্রায়ই তাহলে ঘটে। আমরা যখন আজকে অল্প সময়ের জন্য দেখতে পেলাম এবং তার অনেকগুলো আঘাতের চিহ্ন কিন্তু শুকাই গেছে। হ্যাঁ, আজকে আমরা যেটা দেখছি যে সে পুরো চোখটা, বাঁ দিকের চোখটা অনেকটা ফোলা, চোখটা ছোটও হয়ে গেছে। আমরা বললাম যে আপনি ইমিডিয়েট ওকে হসপিটালাইজ করেন, যাতে ওর প্রপার ট্রিটমেন্ট হয়। আর এছাড়া আমরা পুলিশকে খবর দিয়েছি, আমরা 999-এ ফোন করেছি। পুলিশ কি করে আমরা এখন দেখি, তারপরে থানা তো আছে, তো আইন শৃঙ্খলা বাহিনীর হাতেই এটা যাওয়ার কথা, তাই না? এখন ওনরা যদি প্রপার অ্যাকশনে না যায়, তাহলে আমাদেরকে তাই পরের স্টেপে যাবো, আমরা পরের স্টেপে যাবো।